হ্যাঁ হ্যাঁ জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আমরা সবাই কোরআনের ছাত্র ইনশাআল্লাহ। আসলে পরিবেশ হয়ে ওঠে না, আমাদের সবচেয়ে বেশি দরকার কোরআন এবং হাদিসের চর্চা করা। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সালাফুস সালিহিন, তারা হাদিস কোরআনের বাইরে এত কিছু জানতেন না। আপনি যখন চিন্তা করে দেখেন, হাদিস কোরআনের খুব কম এখন আলোচনা হয় বা লেখাপড়া হয় বা শেখানো হয়, বিভিন্নভাবেই করানো হয়। তা আমরা ইনশাআল্লাহ কোরআনের বিশেষ বিশেষ সূরা আয়াতগুলিকে আমরা খুব সহজ করে বোঝার চেষ্টা করব এবং আপনার কাছে অনুরোধ করব আয়াতগুলি মুখস্থ করবেন বা সূরাগুলো মুখস্থ করে নেবেন, ওয়ার্ড মিনিং সহ। আমরা এখান থেকে কি শিখলাম এটা আমরা ধারাবাহিকভাবে আমরা শুরু করব। আমরা সূরা হুজুরাত শুরু করেছিলাম গত ক্লাসে। মেরাজ পড়ো সূরা হুজুরাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. حسبك. جزاك الله. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা এখন হাফেজ মেরাজের কণ্ঠে শুনছিলাম সূরাতুল হুজুরাত। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আমাদেরকে রব্বুল আলামিন কিছু আদব, কিছু আখলাক, কিছু আকীদা, প্রায় এখানে খুব গুরুত্বপূর্ণ 7টা জিনিসের উপর রব্বুল আলামিন আমাদেরকে এই পুরো সূরাটার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রতিটি শিক্ষা আমাদের জন্যে, আমাদের জীবনে অতি প্রয়োজন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছিলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবেন রব্বুল আলামিন, কান দুইটা খাড়া করো, হাতটা জাগ্রত করো। কিছু একটা আদেশ করবেন যা তোমার জন্য কল্যাণ করবে, অথবা কিছু নিষেধ করবে যা তোমার জন্য অকল্যাণ। আমাদের তাহলে ভালো করলে ফায়দা, খারাপ ছাড়লেও ফায়দা। কতবার আসছে এটা বলেছিলাম, কার মনে আছে? 89 বার। 89 বার টোটাল কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করছেন। আপনি যখন আপনার সন্তানকে তার প্রিয় নাম ধরে রাখবেন, বা হাজবেন্ড তার ওয়াইফকে, ওয়াইফ তার হাজবেন্ডকে, বন্ধু বন্ধুকে, অনেক নাম থাকে, কিন্তু যখন প্রিয় নামটা, তখন সেটা একটা আলাদা ধরনের একটি পাওয়া যায়।
অনুভূতি হয়। তাহলে আমাদেরকে ডাক দিচ্ছেন ইমানের ডাক দিয়ে, হে ইমানদাররা, যারা ইমান এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মানে হে, আল্লাযীনা যারা আমানু ইমান এনেছো, পাস্ট টেন্স। আল্লাহ আপনাকে ডাকতেছেন। আসলে এই ডাক্তার কি মূল্য আমরা বুঝতেছি? আল্লাহ আমাকে ডাকেন, আপনাকে ডাকেন, মুমিনদেরকে ডাকেন। এই ডাকটা কিন্তু আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার, যদি আমরা তার ডাকে সাড়া দিই। আর নিঃসন্দেহে আমরা, আমাদের ঈমান আছে। প্রথম যে শিক্ষাটা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু, লা মানে কি না, তুকাদ্দিমু, কাদাম মানে পা, তুকাদ্দিমু মানে সামনে বাড়া, বাইনা ইয়াদাই, বাইনা মানে মধ্যখানে, ইয়াদাই মানে দুই হাত, দুই হাতের মধ্যখানে। দুই হাতের মধ্যখানে কোন দিক হয়, সামনে হয় না পিছনে হয়? এটা একটা আরবি ভাষার সৌন্দর্য, বালাগাত, ফাসাহাত। তো তোমরা সামনে বেড়ে যেও না, কার? আল্লাহ এবং রাসূলের। বাইনা লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের যেও না। কোরআনুল কারীমে কোথাও পাবেন না লা তুকাদ্দিমু বাইনাল্লাহ ওয়া রাসূল, তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। মানে সব জায়গায় দেখবেন, মানে প্রোনাউন দিয়ে কখনো আল্লাহকে এবং রাসূলকে একসঙ্গে আল্লাহ আনবেন না, সবসময় না, ঘোষণা করবেন আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ রাসূল, তো আল্লাহ এবং তার রাসূল। আছে না যে তারা দুইজন, এটা কখনো বলবে না, কারণ দামির বলে এটাকে, বা প্রোনাউনে আল্লাহ কখনো নিয়ে আসবেন না। এটুকু তাওহীদের বিষয়টাকে মানে করা হয়েছে। আর খালিক মাখলুককে আপনি ফানাফিল্লা করে আকীদা বানিয়ে নেবেন, এটা হয়। তাহলে আল্লাহ এবং রাসূলের সামনে বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহর কোনো বিধিবিধান, রাসূলের পক্ষ থেকে কোনো বিধিবিধান আসলে এটার বিপক্ষে আপনি যাবেন না। কোরআন বলছে ওকে, কি বলছেন, হাদিস বলছে, বিশুদ্ধ হাদিস, ওকে। আপনি অজুহাত দেখাবেন আমার মাযহাবে নাই, আমার গ্রুপে নাই, আমার সংগঠনে, আমার দলে নাই, আমার বাপদাদা করে নাই, আমি তো শুনি নাই, আমি তো বুঝি নাই, এই ধরনের কথা কোনোভাবে বলবো না। আল্লাহ এবং রাসূলের কথা যখন চলে আসবে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ নারীর জন্য কোনো অধিকার নাই চয়েস করার, আল্লাহ এবং রাসূল কোন নির্দেশ করলে, ফয়সালা করেছে, বাস আপনি বলুন তাহলে আমি একটু ডানে বা বামে বা কেন, অমুক করার কোনো সুযোগ নেই। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, মুবিনা। আল্লাহ এবং রাসূলের যে নাফরমানি করবে, অবাধ্য করবে, সে সুস্পষ্ট গুমরাহ হয়ে যাবে। এর গুমরাহির মধ্যে কোনো আর শক সন্দেহ থাকবে না, কোনো আবজা বা কোনো ধরনেরই থাকবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকাল কিন্তু আমি দেখবেন আমাদের বেশিরভাগ যত একজন কিছু বলবে, আমার দলে নেই, আমার পীরের নেই, আমার সংগঠন নেই, বা আমার এটা করে না, বা আমার মুরব্বীরা করে না, আমার বুজুর্গরা করে নাই, বা আমার তো একটু না, আমরা তো আমার তো হানাফি মাযহাব, তোমরা এটা শাফি মাযহাবের কথা। আমি 93 সালে গেছিলাম চিটাগাং, বিশাল বিশাল মাদ্রাসা, তারা হানাফি মাযহাব ছাড়া কিছু বাংলাদেশের কওমি যেটা ঘরানা, এরা হানাফি মাযহাবের বাইরে কোনো দিন হতে পারে, কোরআন হাদিস হতে পারে, কিছু না। মাযহাবের ভায়া হয়ে যতটুকু অর্থকরী, এর বাইরে কিছু নেওয়া যাবে না। সারা বাংলাদেশের অবস্থা সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই যে আল্লাহ এবং রাসূলের সামনে বেড়ে যাওয়া, মুরিদরা বলবে আমার পীর বলে নাই, শাহাদাত বলবে আমার টিচার বলে নাই, বাবা ছেলে বলবে আমার বাবা করে নাই, বাবা বলবে আমার দাদারা করে নাই, এই সংগঠন আমাদের সংগঠন না, এই তরিকাগুলো ওই তরিকায় না। সুবহানাল্লাহ, পুরোটাই আমাদের সাথে আপনি মিলিয়ে দেখেন, পদে পদে এর বিপরীত। লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ কি সব শুনেন শোনেন। আর ভয় থাকলেই, তাকওয়া থাকলেই আর সামনে বাড়বে। আজ আপনি দাড়ির অনেক বড় তাকওয়া, জুব্বার বড় তাকওয়া, টুপির বড় তাকওয়া, পাগড়ির বড় তাকওয়া,
আপনি অনেক তাকওয়ার সার্টিফিকেট আপনি দিচ্ছেন, বাট আল্লাহ এবং রাসূলের কথার সামনে আপনি বাড়ছেন, একশো করছেন, বিদআত। আপনার বুঝতে আপনার তাকওয়া সমস্যা আছে। এই বাহ্যিক তাকওয়া, তাকওয়া কিন্তু বাইরের না, বা তাকওয়া কোথায়? রাসূল কি বলছেন? আত-তাকওয়া হুনা, আত-তাকওয়া হুনা, আত-তাকওয়া হাওনা কলবের ভিতর। ওয়াশার ইলা সাদরিহি, তার ভিতরে কিন্তু তাকওয়া। কলব। আজ আমরা যদি এই আয়াতটাকে আমরা সমাজে, আমাদের মুসলিম সমাজে বা সংগঠন দল আমরা করে দেখবেন যে অহরহ আমরা বিরোধ করতেছি। বলছিলাম যখন আল্লাহর কোন নাম আসবে, গুণবাচক, তিনটা জিনিসের কথা বলছিলাম, কার মনে আছে? এটা মনে রাখবেন। এখানে আসছেন এলিমেন্ট চাইতে এই পৃথিবীতে বড় আর কোনো নিয়ামত আল্লাহ রাখবেন। এলিমের মাধ্যমেই কিন্তু আপনার শ্রেষ্ঠত্ব চেষ্টা হবে অন্য অন্য জাতি, পশু পাখি, জিনিস। এবং এই ইলিমটা কোরআন সুন্নাহ ইলম, শরীয়তের জ্ঞান থাকতে হবে। আপনি যতই বড় ডাক্তার জানেন, আপনার শরীয়তের জ্ঞান থাকতেই হবে, ফরজ আইন শিখতেই হবে। আল্লাহ সব শুনেন, সব দেখেন। এর অর্থ কি? আপনি যখন জানলেন, এরপর আপনি কি করবেন? তাহলে আপনার শোনানো দরকার, তাকে শোনানো, অভিযোগ শোনানো দরকার, কিছু পাওয়া দরকার, শোনান সেটা। রোজিন আপনাকে দেখতেছেন, তার শেষে আমরা কোনোভাবে ফাঁকি দেওয়া যাবে না, যেখানে এই যে অবস্থায় থাকে। এই দুইটার নামের প্রতি কেউ ঈমান আনার পরে একটা মানুষ কখনোই অন্যের দরজায় গিয়ে খটখটাবে না, আর আপনার দরজাকেই হবে। এবং কোনোভাবেই বলবে না, ডানে বামে দেখে যে একটু মিথ্যা বা চুরি না, অবশ্যই আমাকে দেখছে। এই দুইটা নাম যদি একজন মুমিনের জীবনে আসে যায়, তাহলে ওই মুমিনের জীবনটাই পরিবর্তন হবে। প্রত্যেকটা নামের ভিতরে তিনটা জিনিস আমরা বলেছিলাম মনে রাখতে হবে। এই জিনিস করে মনে রাখবেন। যে কোনো গুণবাচক নাম আসবে, এক নম্বরের নাম আস-সামি', আল-বাসীর, এই দুটা নাম। এবং 99টা নাম আপনার চেষ্টা করবেন মুখস্থ করে নিয়মিত এটাকে আমল করছেন। লিল্লাহি তিসআতুন ওয়া তিসঈনা ইসমান ওয়া মিআতান ইল্লা ওয়াহিদা, মান আহসাহা দাখালাল জান্নাহ, ফি রিওয়ায়া মান হাফিজাহা দাখালাল জান্নাহ। দাখালাল জান্নাহ। যে আল্লাহ 99টা নাম আছে, 1 কম 100, যে ইহসা করবে মুখস্থ। অথবা হিফজ কথা আছে, মুখস্থ। তবে মুখস্থ করতে হবে। ইহসা মানে অর্থ জানা, ইহসা মানে আপনাকে নিয়মিত গোনা, ইহসা মানে কিন্তু গোনা। আপনি এমনি করবেন কোনো একটা কিছু ক্যালকুলেটর হোক, হাত হোক, আঙুল করবেন, সিরিয়াস হয়ে করবেন। এর অর্থ জানা এবং এই অর্থের যে দাবিটা, সেটা আপনার জীবন। দাবিটা কি? তাকে শোনানো, আমার যত কিছু তিনি সব দেখেন। আর আমার কথা কোনোভাবে আমি কোনো অন্ধকারে বা কোনো কাজে অন্যতম আমি সেখানে করতে পারছি না। এবং এই নাম দিয়ে তাকে ডাকা, অসিলা করা, ইয়া সামিয়া, ইয়া সামিয়া, ইয়া সামিয়াল মুদ্দার, হে বিপদগ্রস্তের ডাক শুননেওয়ালা, আমার ডাকটা শুন। বাংলায় বলেন, হে আল্লাহ তোমার সামিয়া নামের ওসিলা করছে, আমার কথা শুনো, শুনো আমার কথা। বলেন, বারবার বলতেন। মানুষের নেচার হলো কি, বারবার বললে বিরক্ত হয়। আল্লাহ উল্টা, না হলে না হলে যত বেশি চাইবেন তত তিনি খুশি। ইলহা বলে, ইলহা মানে বারবার কাউকে তুমি দিতেই হবে, দিতেই হবে, কেন দিবে না? আমি কোথায় যাবো? তো কেউ নেই, কিন্তু তুমি ছাড়া কেউ দেয় না আমাকে। বারবার ইলহা, বারবার রিপিট করা, খুব প্রেশার দেওয়া, এটা আল্লাহ পছন্দ করে। মানুষ কিন্তু প্রেশার দিলে কি হয়ে যায়? হাজরাই বলেন, ভাই বোন বলেন, মানুষের কাছে চাইলে নারাজ হয়, ওর কাছে না চাইলে নারাজ হয়ে যায়। মানুষের কাছে তো বা ক্ষমা চাইলে দেব না, আল্লাহ কাছে ক্ষমা চাইলে প্রচন্ড খুশি হয়ে যায়। তখন মখলুক থেকে খালেককে ভিন্ন। এই নাম দুইটা আল্লাহ, এর নামের যে গুণটা, গুণ কি? আস-সামি এর গুণ আস-সামা, শোনা। আল-বাসীর এর গুণ আল-বাসার, বাসার। বাসার থেকে নাম, নামের মিনিংটা হচ্ছে কি? গুণ। আর দাবিটা কি? ওইটা আপনার বাস্তবে নিয়ে আসা। চাওয়া কি?
এই জন্য আমরা প্রত্যেক কোরআনে যে যখন নাম আসবে কোন বছর মধ্যখানে অও থাকবে না, পাশাপাশি থাকবে, আসামি অও থাকবে না, অমান আরেকটা হয়, অ বলা হয় মুতাগায়ির, মুতাগায়ির এবং এবং দাখালা ওমর ওয়া মি'রাজ, ওমর এবং মেরাজ প্রবেশ করলেন, দুইজন না। দাখালা মি'রাজ আত-তালিব, দাখালা আত-তালিব মি'রাজ, মেরাজ ছাত্র মেরাজ প্রবেশ করছে, এগুলোই কিন্তু ওর অব আসবে না। এইভাবে কোরআনকে আমরা যদি একটু করে বুঝে পড়ি, আপনারা বলেছি অনেকবার যে একজন মানুষ ধরি একজন সারা রাত পুরো কোরআন খতম দিয়েছেন, আরেকজন একটা আয়াত সারা রাত চিন্তা ভাবনা করছে, গবেষণা করছে, আমরা কি চাইছে, কেন বলছে, কি বারবার পড়ছে, বলছে, এখানে কি ব্যাখ্যা আছে, সালাফরা কি করছে, এখানে আমল আছে, অনেক। এই এক আয়াতের উত্তম যিনি পুরো খতম আছে। আমাদের বাংলাদেশে কোরআন খতম আলহামদুলিল্লাহ মনে হয় প্রতিদিনে খতম হচ্ছে, সপ্তাহে হচ্ছে, মাসে হচ্ছে, বাট কোরআনের অর্থ বোঝা নেই, গবেষণা নেই, কোরআন নেই, নাই বললেই চলে। কোরআন রিসার্চ ফাউন্ডেশন, ওই রিসার্চ ফাউন্ডেশন করে কোরআন মানে না, আর ভুয়া উঠেছে কি হাদিস মানা যাবে না, কিন্তু আসলে কোরআন তো অস্বীকারী, কিন্তু নাম দিয়েছে কোরআন রিসার্চ সেন্টার। কোরআন সুন্নাহ রিসালা মাদ্রাসা অমুক তুমুক, কোরআনের চর্চা আমাদের। মনে রাখবেন কোরআন সবচেয়ে আমাদের জীবনের বারাকাত। আপনি আপনার জীবনে বারাকা দেখতে চান, কোরআন বারাকা যত বেশি দেরি করবে তিনি আপনার জন্য বারাকা। বারাকা মানে কি? বরকত, টাকা বেশি, এটা বারাকা, সবচেয়ে বারাকা এখানে পাওয়া যাবে। ওষুধ খেয়ে হবে, আপনার বয়সে বারাকা হবে, আপনার চিন্তা বারাকা হবে, আপনার সুস্থতায় বারাকা হবে, আপনার ছেলে মেয়ের মধ্যে বারাকা হবে, সবকিছুর মধ্যে বারাকা কি জিনিসটা আপনার জন্য করলাম। সালাফরা বলতেন যখনই যেদিন যত বেশি করেন করেছে তত সেদিন আমার বারাকা বেড়েছে। ব্যবসা হলে ব্যবসায়, যে যেখানে আছে, লেখাপড়া হলে লেখাপড়ায় বারাকা, হেফজ করেছি হেফজের বারাকা হবে। আজকে আমি করেছি 1 পৃষ্ঠা, আমি কোরআন বেশি পড়েছি, আমাকে আগামীকাল আল্লাহ ব্রেন বাড়াই দিব, আমার সব বারাকা। 1 নম্বর ডাকে আল্লাহ বললেন যে আল্লাহ এবং রাসূলের সামনে পেয়েছে, আরে যাও আল্লাহ শোনে। কে কি বলছো? আমার হুজুরে বলছে অমুক তোমাকে যা কিছু বলো তোমরা এটা আল্লাহ শোনে, আর যা কিছু করো মানে আবার মুখ ফিরিয়ে নিয়ে যায়। কি আবার বলে না না উনি কম জানেন, আসলে বিভিন্ন বিভিন্ন কাজ করে, বিভিন্ন কথা বলে, আর সব শুনেছে। এই একটা পড়ার পরে কোন আলিম, কোন মাযহাবের দোহাই দিয়ে, কোন বুজুর্গের দোহাই দিয়ে, কোন মুমিন কোরআন সুন্নাহ জানে ভাবে যায়, অসম্ভব। আসলে কি তাকওয়ার অভাব আমাদের, বাহ্যিক তাকওয়া আছে আমাদের, বাহ্যিক যেটা আমরা বলি এটা তাকওয়ার পোশাক, এই বড় লিবাস, আসলে তাকওয়া কিন্তু ভিতর। এবং তাকওয়া যতক্ষণ পর্যন্ত একজন মানুষের তাওহীদ এবং সুন্নাহ ওকে না হবে, তার তাকওয়া হবে না, অসম্ভব। তাওহীদ যদি তার পরিপূর্ণ না হয়, আর এই তাওহীদ বাস্তবায়নের জন্য তার পরিপূর্ণ সুন্নাহ না হয়, তাহলে কি যা কিছু করবেন ছাড়বেন কার জন্য? আল্লাহ। সুন্নাহ কি নিয়মটা হবে রাসূলের। এই দুইটা যার যত বেশি হবে তার তো তাকওয়া হবে। তাকওয়া কি? আল্লাহ আদেশ পালন করে, নিষেধ ত্যাগ করে। আসলে আজকে আমাদের তাকওয়ার চর্চার প্রচন্ড অভাব। মুখে আমরা তাকওয়া দাবি করি, বাস্তবতে তাকওয়া। তাকওয়াকে আমরা কি বলি? আল্লাহ ভীরু বলি না? আল্লাহ ভীরু কে? যে আল্লাহ আদেশ পালন করে, নিষেধ ত্যাগ করে। আল্লাহ আযাব থেকে বাঁচার জন্য মধ্যখানে একটা আর্ট দিয়ে পর্দা যেন আযাবে না পড়ে, আর দিলেন কি দিয়ে এই জন্য আমাদের রহ কিন্তু তাকওয়া বিরোধী কাজ হচ্ছে। তাকওয়া নাম দিয়েছে, তাকওয়া সেন্টার নাম দিয়েছে। তাকওয়া আজকাল মেয়েদেরও নাম রাখে। আমার এক বন্ধু, ওর মেয়ের নাম তাকওয়া। তাকওয়া তাকিয়ে আমরা এখন বিভিন্ন ইয়েরও নাম, দোকানেরও নাম, বা বিভিন্ন ছোটখাটো তাকওয়া তাকওয়া ফ্যাশন বই করি, লিবাসুত তাকওয়া, লিবাসুত তাকওয়া, লিবাসুত তাকওয়া, জুব্বা লিবাসুত তাকওয়া বলছে। এই সব মিলে কিন্তু তাকওয়ার বাস্তবতা আমরা যেটা মনে করি আসলে
চিন্তা করতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উদাহরণের সামনে যায়। জাহিলিয়াতের জামানায় ওনার একটা দাস তিনি ঝাড়ফুঁক করতো, মুসলমান হয়ে গেছে। তো আগে যে ভালো হয়েছে কিছু হালুয়া টালুয়া দিয়েছে মানে ডাক্তারকে, ওটা নিয়ে এসে আবু বকর যেহেতু ওনার মনিবুল্লাহকে দিয়েছিলেন, আবু বকর খেয়ে ফেলছে। তুমি কিসের খাওয়া খাওয়াই আমার? সেটা তো আমার জাহিলিয়াতের জমায় তো রুকিয়া করছিলাম, ওই কিছু দিয়েছে। জাহিলিয়াতের জমায় রুকিয়া তো শিরিক বিদাত মিল ছিল, উনি কেউ তাহলে কেমন দিয়েছে। বমি করতে আছে, হাত পান ভিতরে ঢুকায় বমি করে করতে করতে পেটে যা ছিল যখন সব বের হয়েছে, মানে একটা স্যাটিসফাইড যে না আর নাই, তারপরে খাওয়া হয়েছে। বিসমিল্লাহ খাইলে বেলে সব খাওয়া হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের কথাবার্তা আছে আমাদের। তাকওয়ার চর্চাটা আমাদের খুবই দরকার, প্রতিটি মুহূর্তে তাকওয়া আমাদের দরকার। উপরে দেখেন তাকওয়া শব্দটা কতবার, সত্তাকুল্লাহ, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তুফলিহুন। বিভিন্ন ধরনের আছে তাকওয়া। তাকওয়ার অনেক ফায়দা আছে। এই জন্য আমরা বলবো আজকে এই শব্দটা যে আমরা শুনলাম, তাকুল্লাহ, এই মুমিনরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলেই আল্লাহ ও রাসূলের সামনে কেউ বেড়ে যেতে পারে না। যারা যাচ্ছে যতই বাহ্যিক তাকওয়ার দাবিদার হোক, আসলে ভিতরে তাকওয়ার সমস্যা। তাহলে জলদি করে দেখেন, বিন্দু পরিমাণ তারা নড়ে নেই। রাসূলের যখন আদেশ আসছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলছে ইজলিসু, বসো, রাস্তায় বসে গেছে। রাসূল বলেন আসো, প্রোগ্রাম শেষ করে উনি যাচ্ছে, বসে আসো কেন? ওই যে বলছেন আপনি বসে থাকবেন, বসে গেছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দরজার মধ্যে বসে গেছে। রাসূল বলছেন ভিতরে আসো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু খুব গয়ুর লেগেছিল, মানে ঈশা ছিল বেশি। ওনার ওয়াইফ আতিকা বিন যায়েদ তার সঙ্গে মসজিদে নামাজ পড়তে যেতেন, ওনার সহ্য হতো না। কিন্তু রাসূল বলছে লা তামনাউ ইমা আল্লাহর এই দাসীদেরকে মসজিদ থেকে না করিও না, আর কিছু বলতেন না। তারা কিভাবে অক্ষর অক্ষর তারপর কিভাবে কাকে বলে, আদেশ আসছে, নিষেধ পর্দার আয়াত নাযিল হয়েছে। আমার অনেক আমি জানি বন্ধু বান্ধব এসে ওকে সৌদি আরব গেছে, হজ করছে, উমরা করছে, বলে তুই এখন একটু বোরকা পরে করো। তুমি যখন আসবা বোরকা নিয়ে তখন পড়ো। আমি এরকম অনেককে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের মাধ্যমে সৌদির বোরকা নিয়ে আসলে বোরকা পড়বো, আমরা আনিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। অনেকে প্রায় তো 30 জনের মতো বোরকা পড়া শিখছে, অনেক খুব আলহামদুলিল্লাহ। ওটা একটু দাওয়াত দিলেন। আয়াত নাযিল হয়েছে, বাড়িতে গিয়ে যা আছে শাড়ি, কি বলে শাড়ি পাতে, আমাদের শাড়ি গুণা যা আছে কেটে কেটে সব পর্দা হিজাব বানিয়ে ফেলছে। মহিলাদের বলছে তোমরা রাস্তার পাশ দিয়ে হাঁটবা, এমন পাশ দিয়ে হাঁটে যে একেবারে রাস্তার ওয়াল টলে আর কাটামারের মধ্যে শাড়ি বাড়ি লেগে যায়, কাপড় লেগে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন তার জীবনটা কি ছিল। তাকওয়ার আজকে বাস্তবতা যে সাহাবাদের জীবন, এই জন্য আমরা বলি কোরআন সুন্নাহ বুঝতে হবে সালাফে সালেহিনদের বুঝে, তাদেরকে দেখেন তাদের তাকওয়া কি ছিল। ফাতিমা বিনতে কাইস, আমি বলি তাকওয়াটা নিয়ে কথা বলি। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী 3 তালাক পেয়েছে, তার তো ফেরত দেওয়ার সুযোগ নেই। আল্লাহর নবীর কাছে এসে পরামর্শ করছে, রাসূল বলছে ওসামা বিন যায়েদকে বিয়ে করো। তো আরো কারো কথা বলে ওসামা বিন যায়েদ, তো মহিলা মানুষ বলছে ওসামা বিন যায়েদ। রাসূল বলছে হ্যাঁ, ওসামা বিন যায়েদকে তুমি বিয়ে করো। ওসামা বিন যায়েদ কিন্তু ওর বাবা যায়েদ ছিলেন খুব সুন্দর লোক, আরবিয়ান লোক। যায়েদ ওসমান খান খুশখুশা, বাবা আদম থেকে সব কালার দিয়ে দেওয়া হয়েছে। বাবা আদমকে, আদম তো একটাই কালার ছিল, আদম। উনি কি বলে আমাদের সেটাকে বলি শ্যামলা, শ্যামলা বলি না, কিন্তু বলছে আদম মানে শ্যামলা কালার।
মানে মধ্যমকাল যেটা আর কি। বাকি তার অনেক বছর বিভিন্ন তার সন্তানরা সবকিছু ওনার মধ্যে দিয়েছিল, ওখান থেকে ছিটাফাটা হয়ে আসবে। একটা সাদা চামড়ার বাপ মা, একটা ছেলে হয়েছে কালো, একটা বা একটা কি ফসল কোথায় আসছে কালো, ওই বাবা আদম ওখান থেকে আস্তে আস্তে এখানে এসে আসবে। Allahu Akbar. হতবিন্দু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বললেন, হযরত কাইস বলছেন, আমার বিয়ের পরে যত নারী আমাকে দেখছে সবাই বলছে, ফাতেমা তোর মতো স্বামীটা যদি আমাদের সাথে হয় কি করবো। তখন উক্ত বাপ উত্তপ্ত নাকি চিন্তা করা যায় সবাই ফাতেমা তোর মতো স্বামীটা ওসমান আমরা যদি স্বামীদের জীবনে দেখি যে তাদের তাকওয়ার চর্চাটা করছি, যখন যেটা আসছে যেভাবে আদেশ ওকে নিষেধ, Boleh. মদ হারাম হয়েছে বাস। আনাস বলছেন আমি মদ পাক করছি, আবু তালহার দোয়া পাক করেছে হয় ঘোষণা দিচ্ছে মদ হারাম হয়ে গেছে। ইন্নাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম সব মদিনার গরিতে মদের বন্যা হয়ে গেছে। আমরা দানের অনেক করি, দানের অনেক করি। আমি ঠাকুরগা সালামদার আলিয়া তৃতীয় কাজের মাসা পড়েছি, কাজের মানুষ আমার মামা ছিলেন ওখানে। একবার বলছিলাম সময় দিই পাতা পাতা খৈনি, তো নোয়াখালীর এক হুজুর ওখানে গিয়ে উনি আসলে মাসা করেন, প্রায় 80 বিঘা জমি মাদ্রাসা। আর এই মাদ্রাসা প্রায় 300 বিঘা জমি অক্ষ করেছে মানুষকে। তো উনি এইটা সব শিখেছে, পুরো স্টাফ হাদিস পড়ায়, তাফসীর পড়ায়, সব। Astaghfirullah. আল্লাহ একটা যে সাধারণ মানুষ তাকে নিজের ভাবে তার বিবেকটা দিয়ে যেভাবে যে বিবেকটা সে ডাক্তারি করে ইঞ্জিনিয়ারিং করে, সে বলবে না এটা ওতে কখনই হতে পারে না, আলো বা মাকুল টাকুল হতে পারে কখনই বলতে পারে। এটা আমার দায়িত্ব দিন মাকুল খাচ্ছে। আমাদের তাকওয়ার ধার নেই একেবারে। এই জন্য আমাদের বহু জায়গায় তাকুল্লাহ তাকুল্লাহ তাকুল্লাহ। তাকওয়া নিয়ে আলোচনা করবো, তাকওয়ার আয়াত নিয়ে তাকওয়া নিয়ে বলবো কিনা বুঝে এত তাকুল্লাহ কোরআন পড়বেন, তাকুল্লাহ আসলে দাঁড়াবেন। সত্যি কেমন তাকওয়া আসলে আমার পর বললেন রাদিয়াল্লাহু আনহু তাকওয়া কাকে বলে, আলী কাকে বলবেন, কাকে বলবেন, বাপের মাসিক এগুলো সাহায্য বলে। তাকওয়া হলো যে আপনি মুমিন, আপনি যখন দিয়ে হাতে অপরিত করা ঠান্ডা লাগে, আপনি যখন একটা কঙ্ক মানে কাঁটাযুক্ত জায়গায় হাঁটবেন কেমন, ভালো করে কাপড় চোপড় পরি, হ্যাঁ চোখটাকে ভালো করে পাটা দেখে দেখে বলার আগে ভাবেন, করার আগে ভাবেন, খাওয়ার আগে ভাবেন, দেখার আগে যা কিছু করবেন বলবেন চলবেন সবকিছু আগে একটু আরাম চিন্তা করেন, হ্যাঁ না না নাহলে ওকে না হবে না। এইভাবে চুচারা আমাদের জীবনে আসবে, অবশ্যই আসবে। আবার এসেছে একই কোরআন, কোরআন দুইটা নাকি এই কোরআন কি আমাদেরকে আঘাত তাকওয়ার তরবিয়ত দিতে হবে। আমাদের আসলে তাকওয়ার কঠিন অবস্থা আমাদের। আজকে আমরা কোরআনের কত আলোচনা শুনছি, কত কিছু করছি, কে কোনটা মানতেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়টা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ওই যারা ঈমান এনেছ তোমরা রাসূলের সাওত মানে কি আওয়াজ, Awaj. রাসূলের আওয়াজের উপরে তোমাদের আসওয়াত, সাওতের বহুবচন আসওয়াত, Aswad. উঁচু করো। এটা দুইটা অর্থ। রাসূল জীবিত অবস্থায় রাসূল যেখানে আছেন উনি কথা বলছেন, ওনার কথার চেয়ে বড় কথা বলা যাবে না, আওয়াজ বেশি বলা যাবে না। অথবা তার যে কথা তার উপর দিয়ে আরো অন্য কোনো কথা আনা যাবে না, এটা তার জীবিত অবস্থায়। এখন দুইটা গোত্র আছে, তাদের কাকে প্রধান বানানো হবে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা দুইজন দুই মত,
দুজন কথা বলতে উমর বলছেন, আবু বকর আমি যখনই বলি তুমি আমার বিপরীত করো, না করি না ভাই তো আজকে বসে আছে। আল্লাহ আদব শিক্ষাচ্ছেন সাহাবায়ে কেরাম, আবু বকর উমর আফদল আল উম্মাহ, উম্মতের সর্বশ্রেষ্ঠ দুইজন সাহাবায়ে রাসূলুল্লাহ, রাসূলের দুইজন সঙ্গী, ওয়াজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের দুইজন ওয়াজির ডানার বামা, তাদের আদব শিখাচ্ছে। আমাদের বুঝে আদব তো দরকার নেই। لا ترفعوا أصواتكم فوق صوت النبي। আর মৃত্যুর পরে রাসূল যখন নাই আছে নাকি, ইভেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবর এখন রাসূল মা আয়েশা হুজরা শরীফে, সেখানে কোনো হট্টগোল বা চিল্লাচিল্লি করা যাবে না। নয় বলছে এখানে জোরে জোরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সেখানেও আপনি কি করতে পারবেন। এবং এখানে আরেকটা অর্থ হলো যে রাসূলের মৃত্যুর পরে রাসূলের উপরে কথা বলে, রাসূলের যে হাদিস, রাসূলের সুন্নাহ বা আদর্শ, এরপর বন্ধ আদর্শ কে পাবে, তাই না? এখন গণতন্ত্রের যুগ, এখন আধুনিক যুগ, এখন অমুক্ত দুনিয়ার কথা বলে আপনি ডানে বামে করেন, এবং সবগুলোই আমাদের সমাজে হচ্ছে। এটা একটা আমরা পড়ি, পড়াই, ওয়াজ করি। এটা আমরা শুধু কোথায়, আমরা শুধু এটা মাদ্রাসাতে ওস্তাদিরা ছাত্রদেরকে শিখাই, পীর মুরিদকে শিখাই, হয়। তাহলে আমাদের বুঝতে হবে যে আজকে আমরা কিন্তু যেগুলো অপশনগুলি বললাম সবই আমাদের মানুষ, বা আমার সামনে আপনি জোরে কথা বলতে হবে, আপনার গুরুজনের সামনে কথা, আপনার চেয়ে বড় যাবে বয়স, তার সাথে আপনি চিঠি কথা আজকে আমার নেই। বড়রা থাকলে ছোটরা কথা বলবে। রসুলের কাছে দুই ভাই আসছে, বা একটা গোত্রের লোকজন আসছে, কথা বলছে ছোট জন, মানে ছোট একটা পটু আর কি, বা একটু কথা বলো বড়জন চোখ, বড়জন বলো আমাদের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, বড়দের সমস্যা আমাদের না, আমাদের আজ কোথায় ছিল আর কোথায় সম্মান, সবই পেয়েছে। ولا تجهروا له بالقول كجهر بعضكم بعض। আর তোমরা আপোষে যেমন কথাবার্তা বলো, আওয়াজ করে এই আপনারা এই শুনে শুনে দেখে, এই ধরনের কথা কিন্তু ঠিক আছে। তোমাদের যেভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলো আওয়াজ করে, জানো নাকি আওয়াজ বলা ঝাড়ু, তোমাদের কথাকে উঁচু করো। এখানে কি জেহাদ মানে কি, জেহাদি নামাজ পড়ে না, সেদিন আমার রাস্তে কেরাত, জেহাদি সালাত মানে কি জোরে জোরে কেরাত বলে না, জেহাদি সেদি ব্যবহার করে আমাদের সাথে না। তাহলে তোমাদের কথা একে অপরের সামনে যেমন জোরে জোরে বলো, এতে করলে নবীর সামনে জোরে কথা বলে তোমাদের আমলেই পূর্ণ হয়ে যাবে, তোমাদের অজান্তে অনান্তম। এবং তোমরা অথচ তোমরা লা তাশউরুন, লা মানে না, তাশউরুন শউর মানে কি অনুভূতি করা, ফিলিংস আসবে না, তো স্বাভাবিক। পেঁয়াজ নাজিল হওয়ার পরে একজন সাহাবী বাড়িতে বসে গেলেন, কই মানে মুনাফিক হয়ে গেছে কেমনি, কেমন হয়। তো বলছে যে আমি তো মুনাফিক হয়ে গেছি কেন, ওরা কিন্তু মানে মানে এমনি একটু কণ্ঠ বড় না, কণ্ঠ বড় থাকে, কারো ছোট থাকে, কারো মধ্যম থাকে, কথা বললে জোরে জোরে শব্দ হয় বলে
ওকে দেখা যায়, বোঝা যায় ওর অভিজ্ঞতা, ওর লেখাপড়া, ওর বয়স আমার তুলনায় বাটপাড়ের সবচেয়ে বড়, সমস্ত বাটপাড়ের বড় সমস্ত শয়তান এসে গেছে। চার্জার আছে কারোর কাছে? এখানে Okay. কোথায় যাও তাহলে? দুই নম্বর দুর্গটা কি? সুন্নত। আমাদের আহলে সুন্নাত জামাত আকীদা কি? ঈমান নেকির কাজে বাড়ে, পাপের কাজে কমে। যত আদব করবেন ঈমান বাড়বে, মজবুত। যত আপনি করবেন সুন্নত, তত ঈমান বাড়বে। হাদিসে কুদসি আল্লাহ কি বলছেন যে বান্দা যখন ফরজ ইবাদত করে, এটা সবচেয়ে আমার কাছে প্রিয়। এরপরে কি? ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু বিন-নওয়াফিল, নফল যত করবে তত আমার কাছাকাছি হবে। হাত্তা উহিব্বা, আমিও তো ভালোবেসে ফেলবো। হ্যাঁ, এই ঈমানটা পৌঁছতে পারলে তো আপনার সাকসেস। সুন্নাত সুন্নত, সব জায়গায় সুন্নত দেখেন, হজের সুন্নত, উমরায় সুন্নত, মানে নফল আছে না, নফল মানে অতিরিক্ত। নামাজে, রোজাতে, দান খায়রাতে, জাকাতের অতিরিক্ত দান আছে। সবকিছুর মধ্যে কি অতিরিক্ত রেখেছে রব্বুল আলামিন, রাখছে না এখানে? এই ঈমানটাকে শুধু ঘিরে রাখার জন্য, সেদিন ঢুকতে না পারে। 3 নম্বরটা হচ্ছে কি? ফরাইজ, ফরজ যত ইবাদত, ফরজ ইবাদতগুলি করবেন না, ঈমান ওইখানে শয়তান ঢুকতে পারবে না। ও কিন্তু যে কোনো মুহূর্তে ঢোকার জন্য চেষ্টা করবে, ওই আপনার মূল্যবান জিনিসটাকে চুরি করার চেষ্টা করবে। 4 নম্বরে হলো ইখলাস। ইখলাস কি? যা কিছু করবেন ছাড়বেন, কোন মানুষ ইখলাস কি? ইখলাস না দেখা। একজন জিজ্ঞেস করছে ইখলাস কাকে বলে? ইখলাস না দেখা, আমি যে আল্লাহর জন্য করছি এটা না দেখা। আমি আল্লাহর জন্য করছি কিনা হয়তো সেগুলো ঢুকবে। ইখলাসের মানে অনেক ব্যাখ্যা আছে। একজন বলছে ইখলাসকে না দেখাটা ইখলাস। আপনার একটু মনে আসে না যে কেউ দেখছে বা কিছু ভাববে, আল্লাহর জন্য করছে। কেউ বলছে ইখলাস মানে কি?
বাচ্চার দুধ খাওয়া মার কোলে বসে, মানে কি বাচ্চা একটা দুধ খাচ্ছে, দুনিয়া ধ্বংস হয়ে যাক তার কোনো যায় আসে না, ও দুধ খাচ্ছে, মাঝে মাঝে ছেড়ে দিয়ে দেখে, আবার খায়, একটা খাচ্ছে আরেকটাতে আবার খাচ্ছে, ওকে কে কি ভাবতেছে, ওর কোনো ওই চিন্তা, ওর খালি ভাবনা কি মার কোলে বসে আনন্দ করে মার দুধ খাচ্ছে। এবং এই দুধ আল্লাহ রাব্বুল আলামিন রেডিমেড বানিয়ে দিয়েছেন সন্তানের জন্য। পারতেন আপনারা? বাহ। ওই জিনিসটা ভিতরে যা কিছু আছে সব ধরি আপনারা একটা কোনাম শক্তি, কোনাম পছন্দ করে বলেন না, একটা হিমসাগর, আমাদের ভাই হিমসাগর, কোনাম শক্তি হিমসাগর আমি বড় শুনে আমার পছন্দ করি, কিরা হয় হারি কথা না, সরাসরি আচ্ছা ঠিক আছে, সরাসরি এটাও হয়ে গেছে। ওকে, এখন আপনাকে আমটা কাইটটা খাওয়াইলাম হাত করিয়াকে, প্রথমে বর্ণনা দিয়েছিলাম ইলমুল ইয়াকিন, এবার দেখাইলাম আইনুল ইয়াকিন। আইন মানে কি? সুনির্দিষ্ট একটা জায়গা, চোখ দিয়ে, আইন মানে চোখ, বা আইন মানে কোন একটা নির্দিষ্ট জিনিসের জ্ঞান, এই যেটা। এরপরে খাওয়াই দিলাম আপনাকে হাত করিয়াকে, বোঝার জন্য উদাহরণ দিলাম। আমরা যে ইমানটাকে তাকওয়ার চর্চার মাধ্যমে ইমান বাড়বে। আর এই পাঁচটা দুর্গ যদি আপনার না থাকে, শয়তান প্রথম হাইট করবে কোথায়? আপনার আদব আখলাকে। এরপর হিট করবে কি? সুন্নত, আচ্ছা সুন্নত। এরপর আস্তে আস্তে ফরজে হিট করবে। এরপর আপনি ইখলাসে গন্ডগোল করবে। ইখলাস মানে আল্লাহর জন্য, মানুষের জন্য দেখানি শোনানি। এরপর একই নির্ভর হয়ে যাবে। এইভাবে শয়তান আস্তে আস্তে একটি দুর্গ ভাঙবে আর ঢুকবে, একটু ভাঙবে আর ঢুকবে। এরপর আপনার ইমানকে তাকওয়ার চর্চার মাধ্যমে, অর্থাৎ ভালো আল্লাহর আদেশ পালন নিষেধ ত্যাগ, আল্লাহ রাসূলের আদেশ পালন নিষেধ ত্যাগের মাধ্যমেই আমরা এই ইমানকে জাগ্রত করতে পারি। সুবহানাল্লাহ। আপনি একটা পর্যায়ে যখন আপনি যখন পৌঁছে যাবেন, আপনি অন্যরকম আপনার অনুভূতি হবে, অনুভূতিটাই চেঞ্জ হয়ে যাবে আপনার। ওকে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ইন্না মানে কি? নিশ্চয়, যারা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, তাদের আওয়াজকে পোস্ট করে, নিচু করে। আয়াত নাযিল হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু গলা একটু এমনি বড় ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে থাকলে এত আস্তে কথা বলতেন, জিজ্ঞেস করতো, ওমর কি বলছো? জিজ্ঞেস করতো, আবার বলো কি বলছো, বুঝি নাই বা শুনি নাই, কে জানি একটু হলেই কি ব্যাধ হয়ে যাচ্ছে, একটু হলেই কেমন নষ্ট হয়ে যাবে।
রাগ আমল নষ্টের কথা বলছে। কি সম্মান, কি এহতেরাম, মানে সাথে সাথে আয়াত নাযিল হয়েছে কোনোভাবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে দুইজনে উচ্চবাচ্য করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, এই তোমরা কোথাকার? আমরা ওই গ্রাম্য মানুষ। কি হচ্ছে? তোমার যে মদিনার মানুষের সাথে এই ব্যাট দিয়ে তোমাদের ব্যথাকে পিঠ বসাই নিত। একজন আরেকজনের কাছে কিছু পাওনা দাও না, কেউ ঋণ দাতা, কেউ ঋণ গ্রহীত। এই নিয়ে দুইজনের কথাবার্তা উচ্চবাচ্য হচ্ছে। যে ঋণদার তাকে বললেন, রাসূল বললেন, অর্ধেক মাফ করে দাও। দিলাম ইয়া রাসূলুল্লাহ। আমরা কত পেছাল পড়তাম, ওই বেটাকে এতদিন দিয়েছি, অমুক করেছে, তমুক করেছে, এতদিন ঘুরাইছে, দুজনতর করছে। তো যে যে পাবে তো বলতে পারতো, তুমি টাকা ঠিক মতো দাও, এটাও দিতে পারো। রাসূল বলছেন, তুমি অর্ধেক সত্য মাফ করো। দিলাম ইয়া রাসূলুল্লাহ। একেবারে তাকওয়া। إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى এদের এই অন্তরকে তাকওয়ার জন্য ইমতিহান, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। অরিজিনাল পরীক্ষা নিরীক্ষা করিয়া এদের তাকওয়ার অন্তর। আমরা বাহ্যিক দায়িত্ববিদ তাকওয়া নিয়ে ঘুরতেছি। বেদাত করলে তাকওয়া হয়, শিরক করলে তাকওয়া হয়, জাল হাদিস বর্ণনা করলে তাকওয়া হয়, জয়ীফ হাদিস চালাই দিলে তাকওয়া হয়, বিভিন্ন দোহাই দিয়ে ইসলামকে আপনার মতো তাকওয়া হয়। এটা তাকওয়া। তাকওয়া আপনার চলাতে, ফিরাতে, ওঠাতে, বসাতে, লেবাসে, পোশাকে, চিন্তায়, চেতনায় সব কিছুর মধ্যে তাকওয়ার প্রকাশ হবে। যেহেতু পাওয়ার হাউস, ওখানে কারেন্ট আছে মানে কি? বাতি চলছে। এইখানে নাই মানে বাইরে নেই। ওইখানে কম, এই জন্য বাইরে কম। আমরা বাইরে ফিটফাট, ভিতরে সদর না। বাইরে ফিটফাট হলে ভিতর ভালো হওয়ার কোনো শর্ত না যায়, কিন্তু ভিতর ভালো হলে বাইরে ভালো হবেই, এটা নিয়ম। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য কি ক্ষমা এবং মহান আজর, সওয়াব তাদের জন্য, প্রতিদান তাদের জন্য। আল্লাহু আকবার। সাহাবাদের ব্যাপারে আল্লাহ সার্টিফাই করলেন না, যে তাদের অন্তরটা তাকওয়া আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তাদের জন্য ক্ষমা, যে একটু হয়ে গেছে মানে না বুঝে ক্ষমা ঘোষণা করলেন এবং তাদের জন্য মহান পুরস্কারের কথা বললেন। আর এই সাহাবাদের বিশেষ করে শিষ্য দুইজন আবু বকর ওমরের ব্যাপারে শিয়া রাফিজরা বলছে এরা সবচেয়ে বড় তাগুত। চিন্তা করতে। আর শিয়া প্রেম আমাদের দেশের দানে বামে করে সবাই দেখা দিয়েছে। এদের নাটক আমরা বুঝি না। গত ক্লাসে বলছিলাম না, শিয়া হলো, কাকে বললাম না, কাউকে বলে, শিয়া হলো ইহুদিদের গাধা, যাকে দিয়ে তারা ইসলাম মুসলমানকে স্বীকার করে, ধ্বংস করে। আর খারিজিরা হলো জাহান্নামের কুকুর। এদিকে সবচেয়ে চরম মুসলমানদের ঘরের শত্রু। খারিজিরা নামাজ পড়বে সারা রাত, রোজা করবে সারাদিন, কিন্তু ওদের কোরআন নিচে যাবে না, বুঝবে না, নিজের মতো ব্যাখ্যা করবে। হে ও কি জানে, কি জানে, আল্লাহই বলছে, সত্যবাজি করবে। গোলাপাত সুফাহুল আহলাম, কম বেশি লোক আজ খারিজ দিয়ে ভরে যাচ্ছে, শিয়া রাফিজদের আদর্শ ভরে যাচ্ছে। ইরান প্রীতি আমাদের মধ্যে অনেক, এবং বিভিন্নভাবে আমরা ইরানের প্রীতি দেখাই। সাহাবায়ে কেরাম, এই জন্য যদি আপনি দেখেন আমাদের একটা দল আছে, খুব নামি দামি দল, আপনারা সবাই চিনেন, আকিদাতে মাতুরিদি। আকিদা কি? মাতুরিদি, বাতিল তরিকা। এরা আখলাকে সুফি, মাযহাবে হানাফি,
ঠিক আছে, আর কোরআন বোঝার ব্যাপারে মুতাজিলি, এরাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে সব স্বীকৃতি দেবে। এবং তাদের ঘোষণা আছে, আমরা এখান থেকে এটা নিই, এখান থেকে এটা নিই, এখান থেকে এটা নিই। সবগুলি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নাই? সব এই সুফি থেকে এটা নিই, মুখ থেকে এটা নিই, এটা থেকে এটা নিই, কেন সবগুলি কি সাহাবাদের মাঝে নাই? একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সবকিছু নাই। আমাদের সত্যিকারের দরকার হয়েছে, আল্লাহ আমাকে বলেছেন তো একজন তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তিনটা গুণ যার মধ্যে সে যে আল্লাহর সন্তুষ্টি চায়, আখিরাতে বিজয় চায়, বেশি জিকির করে, তারই জন্য রাসূল মডেল, সবার জন্য মডেল না। এই শর্ত তিনটা পাইতে হবে। তো এই তিন রাসূলের মধ্যে পুরোপুরি ছিল না, ছিল না? রাসূলকে আল্লাহর সন্তুষ্টির জন্য সব সন্তুষ্টি বাদ করেছে, কারোর দরকার না আল্লাহ। আমি আখিরাতে বিজয় চাই, দুনিয়ায় বিজয় কথা হার দিতে হবে, এবং সব জন্য জিকির করতে। আপনি তিনটা জিনিস বাড়ান, এই তিনটা জিনিস বাড়ান, আপনি পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে মডেল আপনি পাবেন না, হবেই অসম্ভব। এই দুইটা যত কম হবে তত ডানে বামে আপনি মডেল খোঁজ করবেন। ওরমুখ এই মডেল, উনি হলো রাজনীতির মডেল, উনি হলেন অর্থনীতির মডেল, উনি হলেন তাজকিয়ার মডেল, উনি হলেন অমুক তমুক, কত মডেল আপনি খোঁজ করবেন। তাহলে এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম আয়াতে বললেন যে আল্লাহ এবং রাসূলের সামনে খবর। আচ্ছা, এটা একটা প্রশ্ন, আসলে কি জানি আল্লাহ এবং রাসূলের কোনটা, যার ফলে পারবো না? জানি না তো, জানে না বুঝবো যে এটা ঠিক ওইটা বাতিল, কম্পেয়ারের মতো থাকবে। আল্লাহ এবং রাসূল তো জানতে হবে, তাহলে বুঝবো যে এটা না, আল্লাহ তাহলে ওটা বাদ দেবো। এই জন্য ওই মানুষের গুলি শুনতেছে, কারণ আমি জানি না যে কোনটা, আমি মনে করছি ওইটাই বুঝি আল্লাহ রাসূলের। এই একটা হলো সাধারণ, আর একটা হলো এটা সাধারণ, এটা অবশ্যই কি গ্রহণযোগ্য না। আরেকটা যারা জানে আলেম, মানে এরা আরো কঠিন, এরা বাদ দেওয়া কিন্তু এরা জ্ঞান পাবে। এবং ওলামা সু দল্লু আদল্লু, যে গুমরা আমাদের গুমরা করছে। রাসূল বলছেন যে মাসিহুদ দাজ্জালের চাইতে ভয়ঙ্কর এদেরকে ভয় করে তোমাদের। কেন দেখবে যে তার একটু কিছু সম্পদ, কিন্তু ভিতরে তার একটা কিছু দিয়ে দেবে, আকির আটটার পুষিং করে দেবে। কোরআন দিচ্ছে, কোরআন অর্থে দিচ্ছে, ফিরে পাচ্ছেন খুব সুন্দর, নিয়ে তো ঘরে গিয়ে পড়ছেন, পরে আস্তে আস্তে তো আপনার মগজ হয়ে যাচ্ছে। খবরদার যেখানে সেখান থেকে সব কিছু নেবেন না, কার থেকে নিচ্ছেন আগে তাকে যাচাই করেন, কে ব্যাকগ্রাউন্ড কি করে না। যাই হোক, এবার আল্লাহকে ভয় করতে বললেন, তিনি শোনেন, সবকিছু জানেন। এই আয়াতটা আমাদের জীবনে চর্চা করেন, দেখবেন বাস্তবে নিয়ে আসেন। এরপরে রাসূলের কথার উপরে, আমার আওয়াজের উপরে আওয়াজ, মানে রাসূলের হাদিসের উপর আপনার বুজুর্গের কথা, এটা কখনো চলতেছে। রাসূলের সাথে যেরকম সাধারণ মানুষ কথা বলবে, নিজের আর কোনো সাথে কথা বলা যাবে না। সাধারণ মানুষের কথা নেওয়া যায়, থাকা যায়, রাসূলের কথা। ইমাম মালিক বলছেন যে প্রতিটি মানুষের কথা গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য, ইল্লা সাহিব হাদাল কবর, এই কবরবাসী ছাড়া। সবার কথা নিতেও পারি, নাও নিতে পারি, কিন্তু এই কবরে যে শুয়ে আছেন, ইমাম মালিক কোথায় ছিলেন? মদিনার ইমাম। এই ব্যক্তি ছাড়া। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। রাসূল যা দেয় তা নাও, যা না করে তা ছেড়ে দাও, ভয় করো আল্লাহকে, আল্লাহ কঠিন শাস্তি দেবে। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ভুরু প্লাগ করে, যারা দাঁত কাটে, এদের প্রতি লানত। আব্দুল্লাহ মাসউদ, এরকম কথা আপনি বলেন? আমি তো পাই নাই। বলতে আপনি কোরআন পড়ছেন? বলে হ্যাঁ কোরআন। তুমি কোরআন পড়ছো? বলে কোরআন তো পড়ছি। বাইরে ফাতে আমি কোরআন এ টু জেড সব পড়ছি। দেখেন মহিলা বলছে, আর আমাদের এখনকার মহিলারা বাসায় চাকরি করবে না, কি এটাকে কি বলে দেখেন, আগে বলতে আমরা গৃহিণী, মানে কি হাউস ওয়াইফ, এখন বলে কি হোম মেকার, নাকি আরো একটু নতুন নাম হয়েছে হোম মেকার। এরা কিছু করতে পারে, বলছে আমি পুরো না, ওই
জাতি তুমি কি পাওনি একটা ওমা থাকুম রাসূল ফাকুলু ওমা না পানি এটা পাওনি সূরা হাসরে 7 নম্বর একটা তুমি পাওনি পাইছি তো ওটি যাকে আল্লাহ রাসূল লানত করেছেন আমি কেন তাকে লানত করবো না এই মহিলা শুনো আল্লাহ সাথে সাথে তার কথা কোরআনে তো নাই কোথেকে তুমি রাসূল লানতের কথা বলতেছো আল্লাহ করলে হাল আমাদের কিন্তু এবং সাহাবায়ে কেরাম যে আচরণ ছিল রাসূলের সামনে কথা বলা আদব আখলাক এবং সবচেয়ে বড় আকিদা কিন্তু এটা কঠিন আকিদার মশলা সাহাবাদের নিয়ে যারা কথা বলে সাহাবাদের ব্যাপারে যারা কি মুতাজিলা সাহাবাদের ব্যাপারে হলো যে দলটার কথা বলছিলাম না সাহাবাদের ব্যাপারে হলো কি রাফিজি শিয়া কোরআনে হলো মুতাজিলি তাজকিয়াতে হলো সুফি মাযহাব হলো হানাফি আর রাজনীতি হলো কি আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এই কথাগুলো আপনার বোঝার চেষ্টা করেন এই কথাগুলোর ওয়াইট আছে আপনি সব জায়গায় দৌড়াবেন কিন্তু বোঝার চেষ্টা করবেন এটা হবে না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কোরআন এবং সুন্নাহকে সাহাবাদের যদি মানহাজে তাদের নিয়মে তাদের বুঝে না বুঝেন তাদের মতো করে আমল না করেন তাদের মতো করে দাওয়াত না করেন সব ধ্বংস কোনো কাজ আছে যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বলেন আল্লাহ বলছেন তাদের কলবটা অন্তরটাকে তাকওয়ার জন্য পরীক্ষিত নিরীক্ষিত এবং তাদের ক্ষমা এবং তারা মহান সব প্রাপ্ত বা প্রতিদান প্রাপ্ত তাদের নিয়ে আপনি কথা বলবেন এটা কঠিন আকিদার একটা মশলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনি কথা বলবেন মুআবিয়াকে নিয়ে কটাক্ষ করবেন অমুককে বলবেন যে আমর গুনাহ এই করেছে ওই করেছে পরনাদের বইগুলি কি আকিদা ধ্বংসী কথাবার্তা বাইরে বাইরে আপনাকে মাঝে রাখতে ভিতরে ঢুকে দেখেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজুরাত এই 3টা আয়াত আমরা মুখস্থ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন 3টা আয়াত চেষ্টা করবেন অথবা বাইরে তফসির একটু দেখবেন এবং কি আল্লাহ বললেন সেটা আমার জীবনে আমি কি করতে পারছি শুরু করি চেষ্টা করি একদিন হবে না একদিন হবে সাহাবায়ে একদিন পরিবর্তন হয়ে গেছে কোরআন কি জুমলা তো একবারে নাযিল হয়ে গেছে তাহলে আপনি কেন ব্যস্ত হয়ে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন আমি গ্রুপের নাম দিয়েছে আমরা কোরআনের স্টুডেন্ট দিয়েছি না দিন জি আমরা কোরআন এটা দেখার পরেও যদি আপনি কোরআনের এই ক্লাসটায় না আসেন তাহলে আপনি কি স্টুডেন্ট তাহলে না চেষ্টা করেন একজনকে সাথে করে নিয়ে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করে দিলে এই কোরআনের বারাকা যেন আমাদের জীবনে আসে কোরআনের রাহমা আমাদের জীবনে আসে এই কোরআনের স্টুডেন্ট আমি বলেছি এটা কিন্তু মৃত্যু পর্যন্ত পড়ে দিতে হবে যেহেতু এর পরীক্ষা হবে মরার পরে কাজে পড়া চাই দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন জাযাকুমুল্লাহ খাইর আপনারা এই ঠান্ডার তাতে কষ্ট করে এই সময় অনেকে অনেক কিছু করতেন দুনিয়ার কিন্তু আপনাদের শেখার জন্য এসেছে আমি প্রতিদিন বলবো প্রত্যেকেই একটা করে একজন আনার চেষ্টা করুন আজকে ওই যে জাতীয় মসজিদের খতিবের একটাই দেখলাম নামাজের সই আমাদের যে খুতবা হয় কিংবা নামাজের আগে যে কোনো চালান একটা অবৈধ কেদার এরকম কিছু কমেন্ট করছে মানে ওই জুমার খুতবার সময় যে মানে রেকর্ডিং যে করা হয় বা লাইভ করা হয় এগুলোর সম্বন্ধে বলছে তুমি যেই মসজিদে বৈশা যেইভাবে ওইটাও তো বিগত রাসূলের যুগে ছিল না এগুলো ছিল নাকি যে মেম্বারটায় বসছে উনি যে মাইকটা ব্যবহার করে কথা বলছে মুসল্লিদের কাছে যাচ্ছে ওটা বিরোধ না ওটা তো রাসূল করেনি ওইটা তো দেখা যায় না তো এটা তো দেখা যায় এটা তো সারা পৃথিবী ছাড়া এরকম এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা যারা আজকে আরাফাতের ময়দানে উপস্থিত আছো অনুপস্থিতের কাছে বাণীগুলি পৌঁছাই দেবো আরসিয়াতটাকে কেউ পৌঁছাবো এটা তো একটা সোশ্যাল মিডিয়া আমি এর মধ্যে পৌঁছাচ্ছি সবাইকে ছবি ছাড়া তো পৌঁছানো যায় ছবি হলে কি সমস্যা ছবির তো বিধান বলছে ছবি কাটে একটা ছবি বানায় একটা ভাস্কর্য একটা গেল আয়নাতে আপনি আয়না দাঁড়াতে হবে না তো ছবি আছে আয়নার মধ্যে দাঁড়ালে ছবি আছে না আয়না দেখার দোয়া আছে না আল্লাহ হাসান দেখাল কি ফাহসেন করো কি কিছু করা যাবে তাহলে এত
কম জেনে যদি আপনি বড় জায়গায় শুনে একটা কথা মনে রাখেন, আমি এই জায়গাটায় এই চেয়ারটায় বসেছি আর আপনি ওই জায়গায়, এর মানে আমি সব কিছু, আপনি আর কিছু না। চেয়ার পেয়ে গেলে চেয়ারের আপনি উপযুক্ত, এই কথাটা ভাবা ঠিক না। অনুপযুক্ত কত মানুষই চেয়ারে বসছে, বসে নাই। ফটো দিলেই আপনি বড় মহামুক্তি না, আপনার টাইটেল হয়তো বড়। তা আসলে বিষয়টা আমি তার মত তিনি প্রকাশ করেছেন, কিন্তু আমরা দেখব যে তার চেয়েই তো যাদের সাগরেদ হওয়ার উপযুক্ত না তিনি, তাদের ফটো কি আছে? যাদের সাগরেদ হওয়ারও উপযুক্ত না তারা কি বলছেন বিষয়গুলো আমি দেখতাম। আপনি কি বলছে? আচ্ছা রাখেন, দেখেন আমাদের হাসান ইমাম ভাই কোথায় আপনি গেছিলেন যেন হার্টের জন্য? তো কেন না না বাইরে দেখলেন কোথায়? বুঝলেন না, মানুষের কিছু বড় হয়তো বাইরে যায় কেন, বড় দেখে জন্য ছোট ওইখানে কেন? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলা উপজেলা সব জায়গায় তো ওরা কাটতে পারবো না, ওদের ছুরি দাঁড় তো আছে কাটাবো। তা আপনি কেন ভাবছেন এখন আপনি একটা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, আপনি প্রেস করেছেন হয়তো ঢাকা মেডিকেল থেকে, আরেকজন ঢাকা মেডিকেল থেকে, ও কিন্তু ঢাকা মেডিকেলের কি চিকিৎসক, একই ব্যাচের দুই বন্ধু, তার প্র্যাকটিস সমান হবে করেই না হবে। এখানে বড় বড় প্রফেসররা, বড় বড় রোগীরা, বড় বড় ইয়া, এবং তার পড়া তারই হয়তো আসে আরো সামনে যাচ্ছে, আগাচ্ছে। বিষয়গুলো আমি বলবো যে আমরা কিন্তু আমাদের দেশে এটাই, আমি মাইকটা পাইছি মানে আমার সামনে যারা বসে আছে এরা কিচ্ছু বুঝে না, আমি যা বুঝি আমি সেটাই বুঝি না। আমার চেয়ে আপনি ভালো বুঝতে পারেন, আমার চেয়ে আপনার তাকওয়া বেশি হতে পারে, আপনার চেয়ে আমার চেয়ে আপনার ইমান বেশি হতে পারে, আপনি এই জিনিসটা হয়তো আমার চেয়ে ভালো, আমি হয়তো এটুকু পারি, আপনি ওইটা আরেকটা ভালো পারেন। একটা কথা বলতে গেলে আমার মনে হয় হ্যাঁ যে এই মতটাই চূড়ান্ত মত না, আরো মত আছে। আর সেই মতটা কি আপনি পড়েছেন? এরকম মাঝাবি যে মতগুলো আপনি বলে দিলেন যে যেটা আমি বলা যাবে না, অমুকে এসে আপনি কি আসলে পড়েছেন, কম্পেয়ার করে দেখেছেন যে হাদিসগুলি মাঝাবগুলি অন্য ওলামারা কি বলছে, কেমনি কি করছেন? আপনি আপনার মাঝাবের চশমা পড়ে। এখন যদি আমরা দুপুর বেলা যদি আমরা সবাই সবুজ চশমা, দুনিয়ার সবুজ লাগবে, লাল পড়লে লাল লাগবে, কালো পড়লে কালো লাগবে, তাহলে আপনাকে চশমাটা খুলে দেখতে হবে, কিছু লাল দেখা যায়, কিছু সবুজ, কিছু যেটা যে রকম সেটা দেখবেন। তা আপনি একটা কোনো মাযহাবের চশমা পরে নিয়ে মোকাল্লেদের চশমা আপনি দুনিয়াটা এরকমই দেখবেন, পরে বুঝে আসবেন। আমি পরশুদিন ইয়েতে গেছিলাম, পূর্বাঞ্চলের 20 নম্বর সেক্টরে। আপনার কিছুদিন আগে গেছিলেন মসজিদে, যে মসজিদগুলিতে লেখা আছে আর হাদিস মসজিদ, এটা কি ঠিক? অবশ্যই ঠিক, অবশ্যই আহলাস লেখা ঠিক, তবে হানাফি লেখা ঠিক না। আহলাস লিখতে পারে, হানাফি লেখার কোনো সুযোগ নেই। দেওবন্দি লিখবে, অমুক লিখবে। আহলে হাদিস মানে কি? কোরআন হাদিস, তো মসজিদ তো কোরআন হাদিস হবে অবশ্যই লেখা উচিত, যেটা কোরআন সুন্নাহর মসজিদ। এখানে আসলে তুমি কোরআন সুন্নাহ শুনতে পারবে, এখানে আসলে তুমি সঠিকটা জানতে পারবে, এখানে আসলে সঠিক আমল দেখতে পারবে না। কনফিউশন কি আছে? যারা জানো তারা কনফিউশন, কনফিউশন কিছু নেই। যারা এটা বিরোধিতা করে তারা চরম মূর্খ। ক্লিয়ার, এখানে ক্লিয়ার। আপনি আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন, আপনি আপনার যার নাম লিখবেন, ওটা লিখবেন, সঠিকটা হকটা লিখবেন। আমি ডাক্তার, দাঁড়ান আমি বুঝাই আপনাকে, আপনি ডাক্তার লিখবেন ডাক্তার সাইদুর রহমান, আমি কি লিখবো ডাক্তার সাইফুদ্দিন বিনা? আপনার অধিকার আছে, আপনি ডাক্তার, আমার লেখার অধিকার লেখা, আমি ডাক্তার না। আপনাকে বলবো না আপনি কেউ ডাক্তার লিখেছেন মিয়া, আপনি আমি লিখবো না। আপনি যেটা সঠিক সেটা লেখা যাবে। মসজিদ তিনটা, যে বড় মসজিদ ধরি আমরা, একটা বাইতুল্লাহ, আল্লাহর দিকে সম্বোধন করা আছে,
একটা বাইতুল মাকদিস জায়গার দিক সম্বোধন করা হয়েছে, একটা মসজিদুল নবীর নবীর দিকে করা হয়েছে না? ব্যক্তির নামে নাম হতে পারে মসজিদে, মসজিদ আয়েশা, মসজিদ খালিদ বিন ওয়ালিদ, মসজিদ ওমর আব্দুল আজিজ, ব্যক্তির নামে হতে পারে, গোত্রের নামে হতে পারে, এলাকার নামে হতে পারে। তবে আমাদের দেশে এলাকার নামের মসজিদ নামগুলি বড় ভয়ঙ্কর। রাম মন্দির জামে মসজিদ, এই সিস্টেমটা ভালো লাগে না। যত স্কুল যত দেখবেন সবাই নাম দিয়ে, কেউ আগে নাম দিতে পারে না। মসজিদ তাকওয়া ধরেন উত্তরা ঢাকা, এই সিস্টেমটার ভিতরেও আমাদের কিছু রাজনীতির সব হিন্দুদের নাম। না এইভাবেই আমাদের শোনেন, জানা না অনেক বড় পলিটিক্যালি। এই জন্যে আপনি ক্লিয়ার করবেন যে এটা। এবার আরেকটা বিষয় আপনাদের বলি, এরকম বহু মসজিদ আহলাজ নাম না দেওয়ার কারণে অন্যরা দখল করে নিয়েছে। যখন দলিলে এতে নাম হয়ে গেছে তখন আর কেউ দিতে পারে না। এমন কেসও কেউ না, তোমাদের এটা আহলাজের মসজিদ। হ্যাঁ, এরকম বাস্তব ঘটনা অনেক হচ্ছে। এই জন্য আমরা বলি যে তোমার নাম লিখবা, লিখে দিবা আহলে হাদিস সালাফিদের আকীদা মানা যায়, তাদের ইমাম, তাদের মসজিদ, তাদের এখানে যাবে। এর মানে কোনোদেরকে নিষেধ করছি? কে নিষেধ করছে? আহলাজ কে? যে হানাফি সে আহলাজ না, যে শাফি সে আহলাজ না, যে মালিক আহলাজ না, হানাফি আহলাজ না? হাদিস মানবে না ওরা? ভাগ হয়ে গেছে, ভাগ তো ওরা হয়েছে। তো ওরা, আমি ডাক্তার হয়ে নিয়েছি, আমি ডাক্তার লিখবো না, আপনি ডাক্তার লিখবেন না? কিসের কনফিউজ এটা? এবং এটা যারা বিরোধিতা করে এটা বাতিল, এরা মূর্খ। কিসের বলা যাবে? যারা কোরআন শিক্ষা মানে তাদের একটা আল্লাহ মানে কি, যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের অনুসরণ করে সালাফে সালেহিনদের মাঝে বুঝে। এইরকম হয়ে গেছে কোন দেশে গালি কোন দেশের বলি। আমি এখানে যেহেতু আমি জানি যে আওয়াজে নামাজটা হবে, তাই না? আমি ঠিকই আজান শুনে আমি একটা সময় নামাজ পড়ে আসছি। তাহলে অন্যরা কেউ পড়ে আমার জীবনে শুনলে তো অন্যরা কেউ যায় না। আবার জিজ্ঞাসা করছি যে আসলে আওয়াজ হবে কখন? আমার বললো যে 3:30 দিকে। এখন 3:30 দিকে হবে। এখন আমি খাই দিয়ে আমি রওনা দিচ্ছি। অন্যরা কিন্তু জলসা করতেছে, মানে আমাদের ডাক্তারদের হয়েছে, কেউ হয়তো আমেরিকা থেকে আসছে, কেউ হয়তো গিনি বিসার থেকে আসছে, কেউ হয়তো আমাদের ইউনিয়ন, আমাদের ব্যবসায়ী ইউনিয়ন। হানাফিদের মুসলিমে তো লিখতে হবে আহলুল হাদিস, ওখানে সব আহলে হাদিস না এদের লিখতে হবে, লেখা উচিত ওদের। কিন্তু আশঙ্কা হলো যে ওখানে কি ডাক্তার তো ডাক্তার লিখবে। আমার যেটা আশঙ্কা হলো যে পরবর্তীকালে সেটা আহলে হাদিস থাকবে কিনা, কারণ আমি নামাজ পড়লাম আমি তো মানে বাইরে থেকে পড়ে গেলাম। আচ্ছা, দরবেশ শব্দটা ফার্সি শব্দ, দরবেশ যেটা রহবানিয়া বা রাহবান, যেটা আমাদের আরবিতে আছে, এটা ফার্সি উর্দুতে দরবেশ বলা হয়। দরবেশ মানে যারা একটা সুফি সাফি, আমল টল বেশি করে, জ্ঞান ট্যান নাই, জাহেল মূর্খ হয়, এটা দরবেশ। শরীয়তে গেল না। সেজন্য বলছিলাম যে দলিনের মধ্যে দরবেশরা, 1 নম্বরে খ্রিস্টানরা, 2 নম্বরে দরবেশরা এর মধ্যে, 3 নম্বরে যারা ভুল জানা করে, 4 নম্বরে যারা কোনোটাই নেই, এরা হলো দলে। ইহুদি তো মাগদুব আলাইহিম। মাগদুব আলাইহিম কারা? ইবলিস, ইহুদি, এই উম্মতের আলেম, গুমরাহ আলেম, এবং যাদের পাওয়ার আছে, যারা আবু লাহাব, ফেরাউনদের গ্রুপ, যারা সত্যকে, এই হলো মাগদুব আলাইহিম। আনামত আলাইহিম কারা? নবী রাসূল, সিদ্দিক, শহীদ, সালেহ। কাজ কয়টা? সত্যটা জানে, মানে অন্যকে জানাই মানে। আজকে আমাদের শেষ করে আমার কথা হচ্ছে কি, আপনি আপনার বাতিলের নাম লিখতে পারবেন, আমি হকে না। আপনি ডাক্তার হয়ে আপনার নাম লিখতে পারবেন না, আমি না ডাক্তার হয়ে লিখে দেবো, কারণ আমার পাওয়ার আছে। যে প্রশ্নটা করেছিলেন দরবেশ, আমাদের ধর্ম উপদেষ্টা নিজে বলছে আমি একটা দরবেশ নিয়োগ দিয়েছি বাইতুল মুকাররম, সে নিজেই বলছে। যাই হোক, পরিভাষা হয়তো উনি কিভাবে বলছেন, আমরা করলে হাল। আরেকটা জরুরি প্রশ্ন, আরেকটা জরুরি প্রশ্ন, সেটা হলো আমাদের হয়েছে যে আমরা তো সফরের নামাজটা এরিয়া ছাড়লে কি আমি সফরের নিয়ত করতে পারবো? এখান থেকে ধরেন পুরান ঢাকা যাবো, লালবাগ, এটি কি আমার সফর হবে?
কঠিন কথা এটা, কিন্তু আমাদের থেকে কালকে এটাই আসছে, সেটাই আমি জানতে চাচ্ছি। সফর কাকে বলে? সফর বিষয় কিন্তু অর্ফের উপর নির্ভর করে। অর্ফ মানে আপনার দেশীয় নিয়মে কাকে সফর বলে। শরীয়তে সফর যেখানে আপনি বের হলে আপনি আপনার হয়তো আবার পাসপোর্ট কেটে গেল। না, আপনি যখন সফর তাকেই বলে যখন আপনার কিছু Baggage. ব্যাগেজ বা আপনি টাকা পয়সা বা আপনার আইডি বা পাসপোর্ট একটা আছে না, বা এই সফর এক জায়গায় যাচ্ছেন, আপনি কোথায় যাবেন, ওখানে কি খাবেন, কি করবেন, তো এরকম বিষয়টাকে সফর সাধারণত বলা হয়। এখন আমাদের আপনি উত্তরা থেকে যাবেন পুরাতন ঢাকা, ঠিক না? সফর সীমা এবং দূরত্ব সীমা নিয়ে কিন্তু বেশ বড় একটা মতভেদ আছে, ঠিক না? তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে মাযহাব যেটা মানছে মানতে দাও, কেউ না মানে তাকেও মানতে দাও। কেউ যদি না মানে কোনো মাযহাব দূরত্ব সীমা সময়সীমা, সেটাও নিয়ে হইচই করো না, কারণ দূরত্ব সীমা এবং সময়সীমা নিয়ে বিশুদ্ধ কোনো হাদিস রাসূল থেকে সাব্যস্ত হয়নি। দূরত্ব সীমা 48 মাইলের হাদিস বিল ইত্তিফাক মুহাদ্দিসকে দুর্বল। আল্লাহ নবী 17 কিলোমিটার গিয়ে কসর করেছেন, এবং কসরের জন্য কিন্তু সফর শর্ত, অবশ্যই শর্ত। কাজে এক এক দেশে এক এক রকম সফর করা। আমাদের দেশের যে এগুলো, আমাদের দেশে এক ডিস্ট্রিক্টে আর ডিস্ট্রিক্ট 20 কিলোমিটার হয়, তবুও একটা সফর, যাইতে আসতে দিচ্ছি। আপনি যদি উন্নত দেশে যান, এই এক থেকে আরেক যাবেন, তো মনে হয় না। তো কথা হচ্ছে কি, সফরের ব্যাপারটা যদি আপনি সফর মনে করেন, তাহলে আপনি মুসাফির মানে আপনি কসর। এটাকে আমাদের দেশে মনে করা হয়, আমাদের সমাজে আমাদের, তাহলে না বললাম যে সময় সীমার ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস নাই, তবে 4 দিনের বেশি হলে সৌদি ওলামারা বলে যেমন আমার একটা বস্তু, আমাদের অনেকে বাড়ি তো ঢাকা না, বিভিন্ন জেলায় বাড়ি। আমি দেশের বাড়িতে 3 ঘন্টা সময় লাগলো বা 4 ঘন্টা সময় লাগে, মাঝখানে নামাজের সময় আছে, এটা কি কসর হবে? আপনি অন দ্য ওয়ে আপনি মুসাফির, কসর করবেন। আচ্ছা, আমি বাড়ি যাওয়ার পরে বাড়িতে পৌঁছে আপনি ওখানে স্থায়ী অবস্থান না করেন, গেছেন একদিন থাকবে, দিন থাকবে, আবার চলে আসবেন, বা গেলেন দেখে শুনে চলে আসেন, তখন মুসাফির। মুকিম যেখানে আপনি অবস্থান করেন, আপনি ঢাকা থাকেন, ঢাকা অবস্থান করেন, যেহেতু আমার স্থায়ী ঠিকানা, সেটা কি স্থায়ী ঠিকানা হোক, কিন্তু আপনি অবস্থান করেন কি ওখানে? না যান ভাই বোনদের সঙ্গে দেখেছে, বাবার খবর জিজ্ঞেস করে চলে আসলে, এই তো না, 2 দিন থাকলাম 3 দিন থাকলাম, ওই তো মুসাফির আপনি, আপনি স্থায়ী বাসনা তো এখানে। সেই আরেকটা হলো যেটা কালকে তো শুনছি, যেমন মাগরিব কালকে শুনছি। এবং এশার, মাগরিবের যে 2 রাকাতে এবং এশার যে প্রথম যে 2 রাকাতে সশব্দে সূরা ফাতিহা পড়া হয়, তাই না? ওনারা যে সময়টা নেয়, দেখা যায় যে আমরা যখন মাগরিবের 3য় রাকাতে যাই এবং এশার 3য় এবং 4th রাকাতে যাই, আমরা সূরা ফাতিহার 2 লাইন করতে করতেই দেখা যায় তারা রুকুতে চলে গেল। ওই জায়গায় আমরা কি করি? এখানে কি তাতে কি শীতলতা আছে কিনা? এখানে খুব সুন্দর করে পড়লে নিশ্চয়ই তারা ওখানে তারা কোনো মানে মানে নাই। এটা কি? এটা কি ওনারা জেনে করেন না না জেনে করেন? আমরা পারতেছি না ওই জায়গাটা, এটা তাক করা অভাব, একবার পাশে হ্যাঁ? বের আসে। তাক করা অভাব। আমরা কি করবো ওই জায়গায়? তাহলে না আমাদেরকে পড়তে দিবে না এই জন্য। সেটা যায় না, তাদের অন্তর্জামিত না, যায় না। তাহলে আমরা কি করবো? আপনারা তার সাথে সাথে চলে যাবো? আপনারা আবার জানেন যেহেতু দ্রুত যান, টাইম মতোই যাবে, তো দ্রুত যানের সঙ্গে তো দৌড়তে হবে। আমি কিন্তু তাড়াতাড়ি উঠবেন এবং আমি কিন্তু দ্রুত পড়ার চেষ্টা করবেন। যদি একটু মানে 1-2 আর বাকি আছে, পড়ে নিয়ে রুকু করেন, সমস্যা নাই। যদি দেখেন যে না আপনি হয়তো দ্রুত পড়তে পারছেন না, বা পড়তে গেলে উনি রুকু থেকে উঠে যাবেন, তাহলে আপনি যে চুপ পেয়েছেন ওখান থেকে রুকু চলে যান। রুকুতে উঠেও যায়, রুকুতে ওনারা উঠেও যায়। ঠিক আছে স্যার। আল্লাহর মুস্তাআন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আজকে না